আপনারা কি জানেন রক্তে হিমোগ্লোবিন কমে গেলে কি হয় আর হিমোগ্লোবিন কিভাবে টেস্ট করা হয়? কখনো কি দেখেছেন বা কারো কি প্রয়োজন হয়েছে? আসুন আপনাদের সাথে আজকে কিছু বেসিক ইনফরমেশন শেয়ার করি। এটা হচ্ছে আমাদের ল্যাবে ইউনিভার্সিটি, আর আমি যে ইউনিভার্সিটি পড়ি সেটার নাম হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ। এখানে আমাদেরকে শেখানো হয় কিভাবে ব্লাড টেস্ট করতে হয়, ব্লাড গ্রুপিং করতে হয়, হিমোগ্লোবিন টেস্ট করতে হয়, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু এখনো বাকি আছে। আপনাদের সাথে আজকে শেয়ার করব যে হিমোগ্লোবিন টেস্ট করার একটি গল্প বলতে আমরা কিভাবে করলাম। আমরা নিজেও যদি অত পারি না, বাট আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা উচিত। সবারই কম বেশি হিমোগ্লোবিনের প্রবলেম হয়ে থাকে বা বেশিরভাগ মানুষের শরীরে হিমোগ্লোবিন কম থেকে থাকে। মেয়েদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের মাত্রা হচ্ছে প্রতি ডেসিলিটারে 13.5 থেকে হচ্ছে 17.5, আর এটা হচ্ছে গ্রামে হিসাব করি আর কি। দেন হচ্ছে আপনাদের ছেলেদের ক্ষেত্রে হচ্ছে 12.5 থেকে 15.5 কিংবা 16 এই পয়েন্টের মধ্যে। দেন হিমোগ্লোবিন কম বেশি সবারই হয়ে থাকে, যেমন আমারটাও কম ছিল। আমার রক্তে হিমোগ্লোবিন ছিল 11.2। হিমোগ্লোবিন কম হওয়া মানেই হচ্ছে রক্ত শূন্যতা বৃদ্ধি পাওয়া, মানে রক্ত শূন্যতা বেড়ে যাওয়া। আর হিমোগ্লোবিনের সংখ্যা এটা হচ্ছে যেহেতু আমাদের লোহিত রক্তকণিকা, অনেকেরই শরীরে এটা কম থাকে, কম বেশি হয়। বাট অতিরিক্ত রক্ত শূন্যতা হলে একটা মাত্রা আছে, এর নিচে যদি চলে যায় তাহলে মানুষের কিন্তু স্বাভাবিক জীবনযাপন থেকে অনেক প্রবলেম হতে পারে। আর আপনারা তো জানেনই রক্ত শূন্যতার কত প্রবলেম হয়ে থাকে। অত ডিটেলস আর না যায়, আমরা সবসময় চেষ্টা করবো আমাদের যাতে রক্ত শূন্যতা না হয়, হিমোগ্লোবিন বৃদ্ধি হয় এই টাইপের খাবার খেতে। যেমন আমাদের স্যার আজকে বললো কচু শাক খেতে, কচু খেতে, তাহলে এটা খুবই উপকার হয়। আর তাছাড়া আমি কিছু সাজেস্ট আমার পোস্টে কিছু খাবার দিয়ে দিয়েছি। আপনারা এইসব খাবার, যেসব খাবার খেলে বেশি বেশি ব্লাড হয়, রক্ত হয়, লৌহ জাতীয় খাবার বেশি বেশি খাবেন। লৌহ জাতীয় খাবার এই মানে না যে লোহা খেয়ে ফেলবেন। লৌহ জাতীয় খাবার, যেসব খাবারে আয়রন আছে ওইসব খাবার খাবেন, তাহলে বেশি বেশি রক্ত জন্মাবে শরীরে। আর এইভাবে আপনি রক্ত শূন্যতা থেকে বাঁচতে পারেন। হিমোগ্লোবিন আমাদের বডির জন্য খুবই উপকার। এইভাবেই ল্যাবে হচ্ছে আমরা মাইক্রোপিপেট দেন হচ্ছে অনেক কিছু আপনাদেরকে ডিটেলসে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। সো আমার ভিডিওটা থেকে যদি একটু ইনফরমেশন পেয়ে থাকেন অবশ্যই লাইক করে যাবেন। ধন্যবাদ সবাইকে, একটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।